Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. الصلاة والسلام على نور الذي كان نبيا وآدم بين الروح والجسد. سيدنا ونبينا وشفيعنا ورؤوفنا وكريمنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে মহব্বত আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ Producer, Redon বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন. ওয়া ক্বালা আইদান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত. وقال أيضا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. آمين. قال النبي صلى الله عليه وسلم
মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা জবান বন্ধ রাখবেন না গো বাবারা, উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসা নিয়া গো অন্তরে নবীর দরদ নিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ। বেলায়েতের যুগে গো বেলায়েতের ওলি আল্লাহর মোহাব্বত অন্তরে ধারণ করে চিৎকার করে বলেন ইয়া ওলি আল্লাহ। ফি শানি হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আসাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। गुनाहों के दरिया में डूबा हुआ हो, Upload by Bangladesh. गुनाहों के दरिया में डूबा हुआ हो, मेरी पार किश्ते लाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली मरहबा जोरे सही मौलाना मुहम्मद वाला आले सैय्यिदिना। চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে, মরণ কালে নাই রে বান্ধব কে যাবে তোর সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো জানি না, তোমার জন্য কাঁদে নবী শুয়া সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি মাওলানা মদওয়ালা সাইয়্যিদিনা। লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো হাসবি রব্বি মা ফি কলবি গায়ব লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বহুদূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না হায় হায় বহুদূরে মদিনা এই আমরা মদিনার রাস্তা আমার মুর্শিদ জান ঠিকানা আমার বাজান জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেও জ্বালা বাইরেও জ্বালা ঘরেও জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র মুর্শিদের কারণে কথা কোন ঠিক কিনা আমি আশায় আশায় বাদলাম বাসাও দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন কালামার যাইতাছে পুরাইয়া মনের পাখি কান্দরে বনে মনের পাখি কান্দরে মনে আমার কান্দনে একমাত্র দয়ালের কারণে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা ঘরেও জ্বালা বাহিরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে একটু মোহাব্বত জিকির করুন আল্লাহ 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 Allah, 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 Allah. আমার যে রাইকা গেল ও দা সে বাহানা আইয়া গো মশলা আল্লাহ কালাই প্রান্তে নীল বাবা সো রে বাজাইয়া মশলা আল্লাহ 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 কালাই প্রান্তে নীল বাবা সো রে বাজাইয়া মশলা আল্লাহ 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 কে বাজাইয়া যাও রে বাঁশি রাজ হো পন্ত দিয়া মশলা আল্লাহ মনে লই তার সঙ্গে যাইতাম মনে লই তার সঙ্গে যাইতাম আমি কোল ও ও ও মন সারে ইয়া গো মশলা আল্লাহ আল্লাহ মারহাবা ফানা ফানা আল্লাহ কালে পান্তে নেইল বাস রে বাজাইয়া মশলা আল্লাহ 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 ওই পার হইতে বাজায় বাসে এ পাওয়া আর হইতে শোনে মশলা
ওই পার হইতে বাজায় বাঁশি এ পার হইতে শোনে মাশাআল্লাহ কেমনে আসিবর দয়াল কেমনে আসিবর দয়াল আমি সাতার নাহি জাগা আনিও মাশাআল্লাহ মারহাবা কালাই পান্তে নীল বাস রে বাজাইয়া মাশাআল্লাহ আস্তে আঙ্গুল বাঁশের বাঁশি মতে মতে সেদা মাশাআল্লাহ তোর বাঁশি কেমনে জানে গো ও দয়ালে আই আই মাশাআল্লাহ তোর বাঁশি কেমনে জানে আমার নামটি রাগা আদায় মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা কালাই পান্তে নীল বাস রে বাজাইয়া মাশাআল্লাহ I know, I know, I know, I know, I know, I know. আমারে সে রাইকা গেল ও শিবানা আইয়া লো আই হাই মারহাবা Upload by Bangla HD কালে Media পান্তে YouTube channel. নীল বাবা রে বাজাইয়া মাশাআল্লাহ I know, I know, I know, I know, I know, I know. I know, I know, I know, I know, I know, I know. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. অবস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নাইগর নোয়াপাড়া বিপাড়া কুমিল্লা মরহুম মাগফুর আব্দুল মালিক সরদার সাহেবের বাড়ি প্রাঙ্গণে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন দিগার উলামায়ে কেরাম হুফাজ কুরআন তুলাবায়ে আযম মুরুব্বিনে আযম যুবক ভাইরা স্নেহের সোনামণি জাদুমণি বন্ধুরা পর্দার আড়ালরত আমার মা ও বোনেরা সকলের খেদমতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি মায়া করে মোহাব্বত করে আমাকে আপনাকে সুস্থ সবল রেখে আজকে এই ব্রাহ্মণপাড়ার জমিনে নাইগর নোয়াপাড়া এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার মালিকের প্রশংসা করার তার পিয়ারে হাবিব নূরে খুদা নূরে মুজাসসাম সরকারে কায়নাত যিনি সাহেবে কুরআন যিনি কাবা কাউসাইন যিনি ফখরে মওজুদাত ফখরুল আলামিন শামসিদ দুহা বাদরিদ দুজা যিনি সমস্ত নবীদের মাতার মুকুট যিনি সৃষ্টির মূল যিনি সৃষ্টির কল্যাণ কারক যিনাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? কেন খুশি হয়েছেন?
এমন একটা মাহফিলে এসেছেন যেই মাহফিল স্বয়ং আল্লাহ পাক নিজেই করেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ নিজেই করছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, আমার আল্লাহ খুশি না বেজার? রাসূল খুশি না বেজার? যদিও আজকের মাহফিলের প্রধান বক্তা আমি, কিন্তু আমার আরো 2টা প্রোগ্রাম হাতে আছে। এই জন্য আমি আসার পর আজকে মাইক নিতে হয়েছে। এতে আপনারা যদি কষ্ট নিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সকলের মনে রক্ষা করতে হয়। সৌজন্য আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আমি বিনয়ীভাবে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে, বাসাতে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে মাহফিলে চলে আসুন। যদি মনে করেন যে গোলাম জিলানী আল নুমানী সাহেবের আলোচনা শুনবো, তাহলে সবাই আল্লাহর ওয়াস্তে মাহফিলে চলে আসুন। সবাইকে আসার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই আমার সাথে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে ভুইলা, ডাইনে বামে মাটি আমার মাটির, এ ডাইনে বামে ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুই, ওই আমি চলে যাব, আমায় তোমরা না, ডাইনে বামে মাটির বিছানা, ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে, সব কিছু ফালাইয়া আজি একা যাই। আরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো না, ডাইনে বামে না, ডাইনে বামে গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিব তাহারা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিব তাহারা। আরে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হায় হায় শেষে কেহ আপন না, ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও। আমি চলে যাব, আমায় তোমরা ভুই, ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপনে তিনি কাঁদে সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়া দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে হয়া দিওয়ানা, ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও। ডাইনে বামে মাটি না, ডাইনে বামে মাটি।
উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। হে দোস্তরা গো, এই পৃথিবীর জমিনে আজকে আমরা আছি, এই পৃথিবীতে আজকে বর্তমানে আছি। এমন একদিন সময় ছিল আমি আপনি এই দুনিয়ার মধ্যে ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমি আপনি একদিন ছিলাম না, আজকে আছি, হয়তো আগামী কালকে আবার এই দুনিয়াতেও না থাকতে পারি। কারণটা কি? কারণটা হলো এই, কারণ আমরা প্রত্যেকেই একটা দেশের যাত্রী হইব। সেই দেশটা অন্য কোন দেশ না গো, ওই দেশটা দুনিয়ার কোন দেশ নয়, ওই দেশের নাম হইল কবর। আমরা সকলে কবর দেশে যেতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন হবে কি হবে না? যত রকমের বাহাদুরি দেখাও না কেন গো, আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোন ক্ষমতা কি বলেন আছে নাকি? আছে নাকি? এই জন্য আশেক বলে, কবরে যেদিন ডাকিবে আমায়, সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে। বলেন না, কবরে যেদিন ডাকবে আমায়, সকালে সন্ধ্যা মাগরিবেতে ডুবে যাবে। ও ভাই জনমের লাগিয়া কবর দেশে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? মরণ আমাদের সামনে আছে কি নাই? নাকি আমরা মরব না? আল্লাহর দোহাই, যারা কবরে যাবেন, যাদের অন্তরে মরণের কথা আছে, যাদের কলবে কবরের ভয় আছে, একটু বসেন গো। আর যাদের অন্তরে কবরের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, মরণের কোনো ভয় নাই, আপনাদের ওয়াজে বসার কোনো প্রয়োজন নাই। কারণ ওয়াজ দ্বারা তাদের ফায়দা হবে যারা কবরের ভয় অন্তরে আছে। কবর দেশে যারা যাবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা রে বাবা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কবরে চলে যেতে হবে। কবরে যাওয়ার আগে গো ঈমান আমল ঠিক করার দরকার আছে কি নাই? আছে কিনা? কি করতে হবে? ঈমান আমল ঠিক করতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতের নিরিখে আমি কথা বলবো ধারাবাহিকতা ভাবে। তবে আজকের আলোচনার সাবজেক্ট হবে কবরের আযাব। কিসের আযাব? আমি আজকে ৩-৪ ঘন্টা শুধু কিতাব দেখে আসছি শুধু কবরের আযাব সম্পর্কে। কবরের আযাব যে কত কঠিন আযাব রে! অস্তিত্ব বলেন না, অস্তিত্ব। ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? এ নাই ঘরের বাবারা, এখনো যারা মাহফিলে আসো নাই, আল্লাহর দোহাই দিয়া বলি, মাহফিলে চলে আসো রে। আজকের মাহফিলের চতুর্দিক দিয়া তোমাদের আব্বা আম্মার রূহগুলি এতিমের মতো দাঁড়ায়া রইছে। তুমিও একদিন কবরে যাইবা গো, তুমিও একদিন এরকম এতিমের মতো দাঁড়ায়া থাকবা। তোমার সন্তানগুলি মাহফিলে আসবে না। তুমি যদি আজকে মাহফিলে আসো রে, তোমার সন্তানগুলিও মাহফিলে এসে দোয়া করবে, রব্বির হামহু রব্বায়ানি, জোরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেন? খাইতেন, ঘুমাইতেন, এই জন্য নাকি উদ্দেশ্য আছে? একটু বলেন না, উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য? আহা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক
দিয়া বলে, পৃথিবীর মানুষেরা গো, ও পৃথিবীর মানুষেরা, আমি জিন এবং ইনসান সৃষ্টি করি নাই, ইল্লা হে করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। হে সুন্নি বাবারা, মুমিন মুসলমান ভাইয়ারা, আওয়াজ করে বলুন, আমরা ইবাদত করব কার? বড় করে কোন কার? এখন আজকে আমাদের সমাজে অনেকেই বলে আমরা নাকি ওলিদের কাছে যাইয়া চাই, ওলিদের মাজারে যাই আমরা চাই না, চাই আল্লাহর কাছে, তবে আল্লাহর ওলিদের উসিলা দিয়ে। কথা বলেন না, চাই কার কাছে? আল্লাহর ওলিদের উসিলা দিয়ে। কারণ তুমি দেখতে হার মৌলবী গাট্টিওয়ালা হুজুর, তোমার ঈমান নাই, মুকফা নাফাক, কলব নাফাক, তুমি আমি ডাকলে আল্লাহর সারাদিন আল্লাহ শুনবে, কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ সারা দিতে দেরি করে না, কারণ তারা হচ্ছেন আল্লাহর প্রিয় বন্ধু। ওলিরা কি আল্লাহর প্রিয়? বলেন না, আল্লাহর ওলিরা কি আল্লাহর প্রিয় বন্ধু? গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার আপনাদের সামনে আমি মূল আলোচনায় ঢুকি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ইমানদারেরা, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আওয়াজ করে বলেন, আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ কই হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো। হে যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, আমরা আল্লাহকে ভয় করি কিনা? জোরে বলেন, করি কিনা? করেন? আচ্ছা, আপনাদের এলাকায় বছরে একবার রমজান মাস আসে কিনা? একটু বলেন না, আসে কিনা? এই রমজান মাসে আপনাদের এই ব্রাহ্মণপাড়ার জমিনে হোটেলের সামনে পর্দা টানানো হয় কিনা? কথা কথা টানানো হয় কিনা? এই রমজান ব্যতীত অন্য কোন মাসে টানায়নি না, শুধু রমজানই টানা। তো কেন? আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই, 11 মাস দরজার সামনে হোটেলের পর্দা টানাও নাই, 1 মাসের জন্য কেন দরজার মধ্যে দিনের বেলায় পর্দা টানাইলাম? হুজুর গো, অনেক মানুষেরা দিনের বেলা খায়, রোজা রাখে না, দিনের বেলা খায়, মানুষে যেন তাদেরকে না দেখে এই জন্য পর্দা টানাই। মানুষ যেন। আচ্ছা, আপনারা বলেন, পর্দার ভিতরে মানুষ দেখে না ঠিকই, কিন্তু পর্দার ভিতরে আমার আল্লাহ দেখে কি দেখে না? একটু জোরে বলেন, দেখি কি দেখে না? আল্লাহ যদি পর্দার ভিতরেও দেখে, তাইলে মানুষের ভয়ে পর্দা টানাইলা, কিন্তু আল্লাহরে যদি ভয় করতা, রমজান মাসে দিনের বেলা কোনোদিন খাওয়ান ভিতরে যাইতো না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? তাইলে বুঝা যায় আমরা আল্লাহকে আসলে ভয় করি না। আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন, আছে কিনা? এরপরে আমার আল্লাহ কই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কই, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে হে ময়ূর, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়া ময়ূর, মুসলমান না হয়া ময়ূর না। হে আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ প্রথমে বললেন, ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ কইরো না, ইল্লা, হে কইরো, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়া ময়ূর। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখি, ঈমান আগে না মুসলমানি আগে?
একটু জোরে বলেন ঈমান আগে না মুসলমানি আগে? ঈমান আগে। জোরে বলেন না কি আগে? বলেন না কি আগে? ঈমান হইল কে ইউমিনুনা বিল গায়ব, ঈমান হইল অদৃশ্য বিষয়কে মানার নাম হইল ঈমান। অদৃশ্য বিষয় মানার নাম কি? আচ্ছা আপনারা কি আল্লাহকে দেখেছেন? আল্লাহ দেখেছেন? রাসূল দেখেছেন? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম দেখেছেন? ফেরেশতা দেখেছেন? সাহাবী দেখেছেন? মানেন না? মানেন না? এই জন্য আমরা কি ঈমানদার? বলেন আমরা কি ঈমানদার? কারণ যেই বিষয়গুলি আমরা দেখি নাই ওই বিষয়গুলির উপর আমরা অন্ধভাবে বিশ্বাস করি। এই জন্য ঈমানদার হয়ে গেছি গো। ঈমান আনার পরে গো ও বাবারা, ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূল, কুরআন এবং হাদিস এর বিষয় ভিতরে গো, কুরআন হাদিসের ভিতরে আপনি যেই মাত্র আমল আখলাক করবেন গো, নামাজ রোজা করবেন, হজের উপযুক্ত হলে হজ করবেন, যাকাতের উপযুক্ত হলে যাকাত দেবেন, হে বাবাজিরা গো, তখন আপনি হয়ে গেলেন মুসলমান। এবার আপনাদের কাছে জানতে চাই, ঈমান আনতে হবে আগে, তারপরে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবাজিরা গো, শুধু আল্লাহ মানলাম, নবী মানলাম, শুধু নবীকে মুখে মানলাম, এটার নামে ঈমান না। ঈমানের ব্যাপারে আমার নবী বলে গো, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার নবীর মুহাব্বত নাই তার ঈমান ঈমান ঈমান। তাহলে বোঝা যায় ঈমান, ঈমানের পূর্ব শর্ত হইল হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। জোরে বলেন না কার ভালোবাসা? একটু জোরে বলেন না কার ভালোবাসা? তো রাসূলের ভালোবাসার দরকার আছে কিনা? এখন এক শ্রেণীর মানুষ বাইরেছে, এরা নামাজ পড়তে পড়তে কপালে টিক্কার কালি দাগ ফলাইছে, কিন্তু নবীর প্রেম কি বুঝে না। কথা বলেন না কেন? এরকম লোক আছে তো? আচ্ছা, নবীর প্রেম কি তা আবার? তুমি প্রেম চিনো না, প্রেম চিনো না, নামাজ চিনো? প্রেমের লাইগা সারাটা দুনিয়া আল্লাহ বানাইলো। কথা কন না? কত জাতি বানাইলো, আল্লাহর প্রেম ঘটে না। পরিশেষে মানুষ বানাইছে আল্লাহর মনের মতো, প্রেমের খেলা শুরু হয়ে গেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষ প্রেমের কারণ, প্রেমের ডুরি বান্দরে মদিনার সগনে, বলেন প্রেমের ডুরি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তাইলে ঈমান নবীর ভালোবাসা, বলেন না ঈমান নবীর। শুধু এখানে কি শেষ? বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুর হাদিস। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। নবী কো নিজের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, এমনকি নিজের জানের চাইতে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবা। তো রাসূলকে ভালোবাসার দরকার আছে তো ইনশাআল্লাহ। এবার আসেন নবীর ভালোবাসাকে নিয়ে একটু সামনের দিকে চলে যাই। হে আমার বাবাজিরা গো, অন্তরের কান লাগাও, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মৃত্যু আমাদের আছে কি নাই? আছে কি নাই? কেন আছে? আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আল্লাহ বলেন কুল্লু, কুল্লু মানে প্রত্যেক, কুল্লু মানে কি? প্রত্যেক। নাফসিন, আল্লাহ কো আমি যাকে জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মানুষের ভিতরে জান আছে কি নাই? গাছের ভিতরে আছে কি নাই? মাছের ভিতরে আছে কি নাই? পশু পাখির ভিতরে আছে কি নাই? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ যাদেরকে নফস দিয়েছি, প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এখন আমাদেরও মরণ লাগবে। এই যুবক কথা বলো না বাবা, আমাদেরও একদিন মরতে না বাইসা যাবেন? বাঁচার রাস্তা নাই। সুলাইমান নবী ওনার জামানায় এক ব্যক্তি ছিলেন, এই ব্যক্তিটার মৃত্যু যখন সন্নিকট চলে আসলো, সন্নিকটে যখন মৃত্যু এসে গেল, আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, ও আজরাইল রে, ওই ব্যক্তির তো হায়াত শেষ। আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো, এই ব্যক্তির হায়াত তো এখনো শেষ হয় নাই। বলে কেমনে তুমি বুঝলা? আল্লাহ গো, তুমি তো বলেছ মৃত্যুর জন্য দুইটা জিনিস শর্ত আছে। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? একটা হলো মৃত্যুর সময় হতে হবে, অর্থাৎ যেই সময়ে তার মৃত্যু হওয়া লেখা, ওই সময় যতক্ষণ না হবে ততক্ষণ তার মৃত্যু। দ্বিতীয় নম্বর, যেখানে তার মৃত্যু লেখা আছে, যেখানে সে মারা যাবে, যতক্ষণ ওই জায়গার মধ্যে সে না যাবে গো, ততক্ষণ তার মৃত্যু হবে। আল্লাহ গো, আমার কাছে তো জানা আছে গো, কারণ আমার কাছে একটা গাছ আছে, সাজরাতুল ইয়াকিন, না না না, হায়াতুস সাজারা। আল্লাহ গো, হায়াত নামক একটা গাছ আছে গো, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা পানির নাম আছে, প্রত্যেকটা মানুষের নাম আছে। আল্লাহ গো, ওই পাতাটা যেদিন, যার নামের পাতা যেদিন জমিনে পড়ে যাবে, ছিঁড়ে নিচে পড়ে যাবে, ওই ব্যক্তির মৃত্যু হবে। আল্লাহ গো, এখনো তো ওই ব্যক্তির নামের পাতাটা ছিঁড়ে পড়ে নাই। আমার আল্লাহ বলেন আমি তোমাকে হুকুম দিয়েছি, তুমি চলে যাও। আল্লাহর হুকুম পায়া গো আজরাইল আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তির সামনে আসলেন। আজরাইলকে দেখা মৃত্যু ব্যক্তির একটা ধূর মারছেন সুলাইমান নবীর কাছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর কাছে? একটু জোরে বলেন না, কোন নবীর কাছে? সুলাইমান নবীর কাছে যায় গো, লোকটা ডাক দিয়া বলে সুলাইমান নবী গো, আপনি তো এমন একজন নবী, আপনার কথা মতে বাতাস চলাফেরা করে, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ও সুলাইমান নবী গো, আপনি একটা কাজ করেন, আমার পিছে যেন আজরাইল আছে, আজরাইল যেন আমাকে না দেখে, আজরাইল যেন আমার বিচার না পায়, এমন একটা জায়গার মধ্যে আমারে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আজরাইল চিনে না এমন কোন জায়গা আছে? একটু বলেন না, এমন জায়গা আছে? সুলাইমান নবী মুস্কি হাসি দিলেন। সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও ব্যক্তি, আমি তোমাকে এই মুহূর্তে বাতাসের উপরে দিয়ে আমি তোমাকে ভারতের জমিনে হিন্দুস্তানে এক জঙ্গলের ভিতরে ঢুকায়া দেব। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার ওই লোকটা ভাবতেছে, আমি যদি ভারতের জমিনে হিন্দুস্তানের ওই জঙ্গলের ভিতরে চলে যাই, মনে হয় ওই জায়গার মধ্যে আজরাইল আমারে দেখবে না, পাবে না। বাতাসে ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। ওই ব্যক্তিরা পাথরের উপরে বৈশা ডাক দিয়া বলে, আল্লাহ গো, মনে হয় আমি আজরাইলের হাত থেকে বেঁচে গেলাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। লোকটা বলে, আমি আজরাইলের হাত থেকে মনে হয় বাইসা গেছি গো। এই কথা বলতে দেরি হইছে, তাকায়া ব্যক্তিরা দেখে গো, ওর সামনে আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? ওইখানে কি আজরাইল হাজির হয়েছে?
আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, ওই আমার আজরাইল, এই ব্যক্তিটার মৃত্যু এই জায়গার মধ্যে লেখা আছে, এই জায়গায় তার মৃত্যু লেখা গো, এই সময়ে তার মৃত্যু লেখা। এই জন্য আমি আল্লাহ তাকে জেরুজালেম থেকে হিন্দুস্তানে এত দূরে নিয়ে আসছি মুহূর্তের মধ্যে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তাইলে এবার আপনারা বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন? এই বাঁচতে পারবেন? একটু জোরে বলেন, বাঁচতে পারবেন? আল্লাহ গো, ও আমার আল্লাহ, মরে যাব কোনো দুঃখ থাকবে না। মরণের আগে আমি সহ এখানে যারা হাজির হয়েছে সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলেন আমিন। এবার আপনাদের কাছে জানতে চাই, মরণ কি সহজ না কঠিন? একটু জোরে বলেন না, মরণ কি সহজ না কঠিন? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দেখতে পাই কিছু সংখ্যক মানুষ মৃত্যুর সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় কিছু ব্যক্তি দেখতে পায় তারা কিরকম যেন কষ্ট অনুভব করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের মৃত্যুটা কেমনে হয় আমাদেরকে একটু জানায়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই ব্যক্তির মৃত্যুটা কেমনে হয় একটু শুনে নাও। ওই ব্যক্তির সামনে যখন গো মালাকুল মাউত আজরাইল হাজির হয়, আজরাইল এমন একটা ভয়ঙ্কর সুরত ধরে আসে, এমন একটা ভয়ানক আকৃতি ধরে আসে গো। আজরাইলের মাথা থাকে আসমানে, পাও থাকে জমিনে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। মাথা থাকে কই, পায় থাকে কই? হায় 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 রে, দেখলি তো মাথা শেষ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আজরাইলের ভয়ঙ্কর সুরত যেই মাত্র বৎকার মৃত্যুর সামনে হাজির করা হয়, আজরাইলকে দেখা মাত্রই ওই ব্যক্তির শরীরে 360টা জোড়া আছে। আজরাইলকে দেখা মাত্রই রে 360টা জোড়া ঠাস 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 করে করতে যায়। শরীরে যতগুলি রোগ আছে গো, রগগুলি টাস 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 করে ছিঁড়ে যায়, কলিজাটা 7 বার উলট পালট হয়ে যায়। হে আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, জীবন্ত একটা ছাগলের, জীবন্ত একটা বকরি অথবা ছাগল, যেটাকে আমরা বলি ছাগল, ওই বকরি ছাগলকে জীবন্ত অবস্থায় অর্থাৎ জবাই না করে পায়ের দিক থেকে যদি চামড়াগুলি টাইনা টাইনা ঝুলানো হয়, ওই বকরিটা যেরকম কষ্ট পাবে গো, তার চাইতে আরো অধিক গুণে একটা ব্যক্তির জান কবজের সময় কষ্ট হয়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওই মরণ আমাদের আছে কি নাই? আরো জোরে কন্যা আছে কি নাই? ও আমার বাবাজিরা গো, মরণের মতো এত কষ্ট আর কোন আযাব নাই। আপনারা অনেকেই জানেন গো, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, চাচি আম্মারা মাকে পর্দার ভিতরে মশারি টানাইয়া বড়ই পাতা গরম জলে গো মশারি টানাইয়া গোসল করায়। সন্তানগুলি ডাক দিয়ে বলে, চাচি মা, ও
চাচি আম্মা গো, আমার আম্মা তো কত গোসল করছে, কোলের মধ্যে গোসল হানার ভিতরে পুকুরের মধ্যে সাঁতরায়া আজকে আমার মায়ের তোমরা কি গোসল করাইতাছো গো? মশারির ভিতরে মশারি টানাইয়া পর্দা টানাইয়া, কারণটা কি? চাচি আম্মারা ডাক দিয়া বলে, বাবারে ও বাবারে, তোমার মা এমন গোসল করা করতেছে, এমন দেশে চলে যাবে যেই দেশ থেকে আর ফিরবে না। চিৎকারই করে কন্যা আল্লাহু আকবার, আরো বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, তার কলিজাটা 7 বার উলট-পালট হয়ে যাবে। এমনি সময় রে, এমন টাইমে যদি তার সিনার ভিতরে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি, এর সাথে আরো 7 গুণ পানি যদি একত্র করা হয়, এর সব পানি যদি তার সিনার ভিতরে ডাইলা দেওয়া হয়, মৃত্যুর চুল পরিমাণ যন্ত্রণা হোক কমবে না। এত বড় কঠিন আযাব, এত বড় কঠিন মৃত্যু আমাদের সামনে আছে। কথা কোন ঠিক কিনা? মরণের কথা শুনলে অন্তরে একটু ভয় আসে কিনা রে বাবা? একটু জোরে বলেন আসে কিনা? হে আমার বাবা জিরানি, অন্তরের কান লাগাও। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হুজুর আমরা দেখতে পাই আরেক শ্রেণীর মানুষ মৃত্যুর সময় গো মুস্কি হাসি দিয়া দিয়া আর পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পরে মৃত্যু করে। এরকম লোক আমাদের মাঝে আছে কি নাই? আছে কিনা? যে মরণের সময় মুখে কালেমা থাকে, আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তির মৃত্যুটা কেমনে হয় একটু কয়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, ওই আমার সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তির মৃত্যুটা কেমনে হয় একটু শুনে নাও। ওই ব্যক্তির সামনে যেই মাত্র মালাকুল মউত আজরাইল হাজির হয়, এমন একটা সুরত কইরা হাজির হয়, ওই সুরতটা দেখা মাত্র ওই ব্যক্তির মনে আনন্দ উল্লাস জাগরণ হয়। চিৎকারই করে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সামনে গো মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়, আজরাইল যাওয়ার আগে আমি মায়ার নবী, দয়ার নবী, আমার নূরের চেহারা মুবারক লইয়া, আমার নূরানি চেহারা মুবারকটা লইয়া গো আমার আশিক উম্মতের সামনে হাজির হইয়া যায়। আল্লাহু আকবার। মৃত্যুর সময় রসুলকে সামনে পেতে চান না? আরো আসতে চান না? না মইরা গেছে গা, গাট্টিওয়ালা মোল্লার মতনই কথা কেন যেন, আমি মহিরা পয়সা গইলা মারির লগে মিশে গেছে গা, রসুল একটা লাফতি দিব, কবর থেকে ঠাস করে ফেলাই দিব। কথা বলেন ঠিক কিনা? দলিল আছে, দলিল আছে। একজন কাতেবে ওহী, যিনি আমার নবীর ওহী মুবারক লিখতেন। কি মুবারক? ওহী মুবারক লিখতেন গো। পরবর্তী সময়ে সে মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে সে হারেস হয়ে গেল। সে কাফের ইহুদিদের সাথে গিয়ে মিল দিয়েছে। নবী শুনে কষ্ট পেয়েছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, কবরে তারে কোনদিন কবরে গ্রহণ করবে না। অর্থাৎ তারে যখন কবর দিবে, কবর তাকে রাখবে না। ঠিক লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে রে বাবা, কবরও যেই মাত্র শোয়াইছে, সাথে সাথে অটোমেটিক কবর থেকে লাশ উপরে চলে আসে। লাশ রাখলেই লাশ কি হয়ে যায়? উপরে চলে আসে। একবার
দুইবার তিনবার চেষ্টা করা হলো, কবর লাশ রাখলেই লাশ কবর থেকে উপরে নিজে নিজে উঠে আসে। লাস্টের পরে তারা আর কবরে শোয়ায় নাই, কবরের উপরে এইভাবে থুয়ে রেখেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি দেখেছি যতদিন পচে নাই গলে নাই ততদিন লাশটা মাটির উপরেই ছিল। তাইলে বোঝা যায় নবীর বিরুদ্ধে যারা কথা বলবে গো, ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে, গাউসে পাকের বিরুদ্ধে যারা কথা বলবে, খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে যারা কথা বলবে, শাহজালাল শাহপরান 360 আউলিয়ার বিরুদ্ধে যারা কথা বলবে, এদেরও কবর জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, দেখেন জতলা নবীর সাথে বিয়াদবি করছে, সবদিরে ফাঁকি লটকাইছে, আর কয়েকটা বাকি আছে হান্ডেতে রাখছে জেলের ভিতরে, সুযোগ ফাইলে দিব। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, ওলির বিরুদ্ধে কথা বললে তো আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে, আর নবীর বিরুদ্ধে কথা বললে অবস্থাটা কেমন হবে বুঝেন না? নবী চিনে কবরে যাও, সঙ্গে নবী নিয়ে কবরে যাও, কোনো ভয় বলেন না? কোনো ভয়? কারণ আমার রাসূল হচ্ছে শাফাতে কুবরার মালিক। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, নবী বলে গো যে আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য শাফায়াত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার আমি আশায় তাকে দিবানিশে দিদার যদি মিলে, আমার পাগল মগন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল সারা। আমরা নবী নবী করতে চাই কি চাই না? আমরা নবীর মাধ্যমে আল্লাহরও ডাকি, কিন্তু ওয়াহাবিরা আল্লাহরে ডাকে কিন্তু নবীরে ডাকে না। আর নবীকে আমারে ডাইরেক্ট ডাকলে আমি শুনি না। একটা কথা আছে যে তাকদা গেলে ফাকদা যাও, বলেন না? তাকদা গেলে ডাইরেক্ট দূর দিলে হসত ঠায়া মানে আসার পয়রা পাও বাঙ্গার সম্ভাবনা আছে। তো ডাইরেক্ট দূর দিও না। মুসা নবীর মতন তুর পর্বত গিয়ে মুসা নবী বেহুশ, তুর ফার ফুইরা চাই, তুমি তো এবার টিকটা হই না। মুসা নবী তো আল্লাহর নূরের বরকতে বাঁচছে, তুই তো এবার বাঁচতিও না। যদি আল্লাহরে পেতে চাও প্রথমে ধরতে হবে হক্কানি একজন পীরের হাত। ফানাফিস শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। আল্লাহ এবং তার পীর এবং রাসূল এই দুইজনকে উসিলা করে আল্লাহকে পেতে হবে। সুবহানাল্লাহ। আরে মিয়া কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ লাগান। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আশিক উম্মতের সামনে আমি নবী নূরের চেহারা মোবারক লয়ে হাজির হয়ে যাই। ইউসুফ নবীর চেহারা দেখা যদি গো জুলাইকা পাড়ার মহিলারা লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইয়া দিছে, রক্ত অজর ভাবে পড়তেছে, রক্ত বেয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো খবর। কার দিকে তাকায় রইছে? ইউসুফ নবীর দিকে। বলেন না কার দিকে? যাকে মাত্র আড়ানা সুন্দর দেওয়া হয়েছে, কয়ানা? ইউসুফ নবীকে আড়ানা। সারা পৃথিবী নয়, আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সব বানাইতে ক্ষয় করছে আডানা। আডানা আর আটানা কয়ানা? 16 আনা। বলেন না কয়ানা? এই পুরা 16 আনা দিয়া দুই ইউসুফ নবীর আর সারা সৃষ্টি বানাইছে। আর এই পুরা 16 আনা সুন্দর আমার আল্লাহ আমার নবীরে একাই দিয়া দিছে। আমরা কবরে যাব, ওই কবর আমার রাসূল থাকুক, আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? দুই হাত তুলে বলে আমরা কবরে নবী চাই কি চাই না?
রাসূলুল্লাহ। লেবু কাটতে কাটতে আঙ্গুল কাটা বিনাশ। তো জুলাইকা কয়, এই বেডিরা, তোরা যে কইছিলি আমি কিতো দাসের লাগিয়া পাগল হইছি, গোলামের লাগিয়া পাগল হইয়া ইজ্জত সম্মান শেষ করতেছি, এখন তোমরা দিয়ে হাতের আঙ্গুল কাটা ফালা দিছো, ব্যাপারটা কিতা? জুলাইকা, এটা তো কোনো মানুষ হইতে পারে না, এটা মনে হয় একজন ফেরেশতা। নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতা ঠিক আছে, তবে ছোট ফেরেশতা না, এটা বড় কোন ফেরেশতা হবে। তো জুলাইকা কো, না না না, এটা ফেরেশতা না, এটা মানুষ, এটা ইউসুফ নবী, যাকে আমি জীবন দিয়েও ভালোবাসি। তো তোমরা যে কইলা, এখন তো তোমরা আঙ্গুল কাটছো, এখন তোমাদের স্বামীর কাছে আমি একটা বিচার দিব। বলে কি বিচার? তো দেখো, আমার ইউসুফের চেহারা দেখা পাগল হইয়া তুঙ্গু স্ত্রীরা আঙ্গুল কাটা ফালাই দিছে, এই কথা বললে তোমাগো স্বামী আর তোমাদেরকে নিয়া সংসার করবে না। মহিলারা কো, জুলাইকা তোর আল্লাহর দোহাই, এই বিচার দিস না, বুঝ দিলে আমরা কপাল আর স্বামীর ভাত কত একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি যা করবা তাই মানা। বলে বেশি কিছু না, ইউসুফ তো আমার প্রতি রাজি হচ্ছে না, আকৃষ্ট হচ্ছে না, তোমরা একে একে 40 জন মহিলা তোমরা গিয়া ইউসুফরে বলবা সে যেন আমার প্রতি আকৃষ্ট হয়, সে যেন আমাকে ভালোবেসে বিয়া করে। ঠিক আছে, একে 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 রে 40 জন গেছে গো। আসার পরে ইউসুফ নবীরে জিজ্ঞেস করা হলো, ইউসুফ গো, তারা কি আমার পক্ষ থেকে আপনার কাছে বিবাহের ভালোবাসার পয়গাম দিয়েছে, প্রস্তাব দিয়েছে? ইউসুফ নবী ডাক দিয়া বলেন, না রে না, কেউ তো তোমার পক্ষে পয়গাম প্রস্তাব দিছে না, সবাই তো যার যার নিজের প্রস্তাব দিয়া গেছে। মাত্র 8 আনা সুন্দর, কয় আনা? আর আমার নবী পুরা 16 আনা সুন্দর। এই নবীরা যদি মরণের সময় সামনে থাকে, আর কোন বই আছে? এই কথা কন না, আর কোন বই আছে? এই জন্য আমি একটা গজল লিখেছিলাম আজ থেকে প্রায় আরো 7-8 বছর আগে। আমার অ্যালবাম আছে, কিন্তু আমি আর এখন কোন মাহফিলটা গাই নাই। আজকে একটু দেখে চেষ্টা করে বলতে পারি কিনা, কষ্ট হবে আপনাদের। আমি লিখেছিলাম, আমি মরতে চাই, মরতে চাই নবীকে দেখে, আমি মরতে চাই নবীকে দেখে, মরিলে কোনো চিন্তা নাই, নবীকে দেখে মরিলে কোনো চিন্তা নাই, আমি মরতে চাই নবীকে দেখে, আমি মরতে। হাদিসেতে আছে লেখা, নবীর সাথে হইলে দেখা, সুবহানাল্লাহ বলেন না, জাহান্নামের আগুন তাহার হারাম হইয়া যায়, আমি মরতে চাই, এই আমি মরতে চাই নবীকে দেখে, মরিলে কোনো চিন্তা নাই, আমি মরতে চাই। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এটা আমার নিজের লেখা গজল। এ দুস্তরা গো, অন্তরের কান লাগাও, গভীর মনোযোগ দিয়া শোনাও। আমার নবী মৃত্যু ব্যক্তির সামনে হাজির হয়ে যায়, আর নবীরে দেখে দেখে ওই ব্যক্তি কালেমা পরে পরে মৃত্যুবরণ করে। আপনাদের কাছে জানতে চাই, নবীকে দেখে যেই ব্যক্তি মরবে গো, কালেমা মুখী হয়ে যেই ব্যক্তি মরবে, ওই ব্যক্তির কবর, হাসর, মিজান, ফুলচেরাত, কোন জায়গায় কোনো ভয় আছে? কোন ভয় আছে? ওই আমার বাবাজিরা গো, কিন্তু মরণের হাত থেকে বাঁচতে পারবেন না। তবে মরণের আগে আপনাদের কবরের পুঞ্জি অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন না ছাড়বেন? রোজা রাখবেন না ছাড়বেন? আব্বা আম্মার খেদমত করবেন না ছাড়বেন?
গভীর মনোযোগ দিয়ে শুনেন, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আল্লাহর হুকুমে জান কবজ করতে গেছেন। মুসা নবী একটু রাগিলা ছিল রে, কারণ মুসা নবী এমন রাগিলা ছিল আল্লাহ নিজেই তারে রাগ দিয়েছে। কারণ যদি মুসা নবীর আল্লাহ রাগ না দিত, ফেরাউনের মতো শয়তানদের সুজা করা সম্ভব ছিল না। বলেন না, ফেরাউনের শায়েস্তা করার মতো সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ তাকে রাগী একজন নবী বানিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটা থাপ্পড় মাইরা দিছে গো। সবটা কি হইছে? 100 হাত দিয়া দেখ, আল্লাহ কার কাছে পাঠাইছো? এত আমার চোখ কানা করে ফেলাইছে, যদি আর একটু ফাইতো মনে হয় আমার জানা মেরে লাইতো। কি করছো? আল্লাহ কিছুই করি নাই। হে বলে মরতো জানা। আল্লাহু আকবার কইতেন না। মুসা নবী মরণকে বেশি একটা পছন্দ করতেন না। তো আবার যাও, হুজুর মাফ চাই, দোয়া চাই, হেলবানিছে সব অহন নিলে যাইলে দিব, একবারে জীবন কায়রা নিয়ে দেব। আমি মাফ চাই, আমি যেতে হবে। আল্লাহু আকবার কোন না। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে, ওই আমার আজরাইল, আমি তোমাকে হুকুম দিয়েছি তোমাকে যেতেই হবে। বলে আল্লাহ গো, গিয়ে আর কি করব? সে তো মরতে, মরণের কাম নাই, জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাইবা। বলে নিলে কি হবে? আল্লাহ গো, আল্লাহ বলে আজরাইল এই দুম্বাটা তার সামনে রাখবা, তাকে বলবা দুম্বার পৃষ্ঠে যেন তার হাতটা রাখে। বলে রাখলে কি হবে? দুম্বার পৃষ্ঠে যতগুলি পশম পড়বে আমি আল্লাহ তত বছর হায়াত তারে দান করে দেব। আজরাইল কত তৈলে যাও, এখন আর আমারে মারতো গেছে। মুসা নবী দূরে তো কিরে আবার আইছত? হুজুর আমরা মারতাম আইছি না, বাঁচাই দিতাম আইছি। আল্লাহু আকবার কোন না। বলে কেমনে বাঁচাইবি? হুজুর এই যে দুম্বা নিয়ে আসছি গো, দুম্বার পৃষ্ঠে আপনি হাত রাখেন। দুম্বার পৃষ্ঠে হাত রাখলে আপনার হাতের নিচে যতগুলি দুম্বার পশম পড়বে আমার আল্লাহ আপনাকে তত বছর হায়াত দান করবে। বলে তারপরেও জাউন গা লাগবো, বাসন দিত না। মুসা নবী কো জাউন গাজন লাগবো, ওখানে লয়ে যাও। কো মাফ চাই, আমার দ্বারা সম্ভব না। কো নীতি না কি লাগা? কো এই সময় আপনি কইছেন যাইতেন না, ওখানে আবার যাইতেন কোন কি লাগা? এখন তো আল্লাহ আমার নিতে কইছে না, আমি বাগি গেছে। তো আরতে আরতে তুর পাহাড় গেছে, গিয়া দেখে একদল ফেরেশতা মানুষের সুরত ধরে একটা কবর করতেছে। কি করতেছে? একটু জোরে বলেন না, কি করতেছে? এত সুন্দর কবর। মুসা নবী কো আমার লাইফে আমি এই কবরটা কার লাগা করতেছো? আপনার লাগা করি না, আপনার লাগা না, কার লাগা? আল্লাহর জগতে একজন বন্ধু আছে, আল্লাহর ইনার লাগা করতেছি। মুসা নবী কো আমার চেয়ে বড় বন্ধু আবার কেডারে আছে? আল্লাহু আকবার কইতেন না। কবরটা তো সুন্দরই রে, একটু শুয়া দেখেন না কেমন লাগে আপনার? অনুমতি দিবিনি? দিছি, শোন শুয়া দেখেন। শুইছে, যেই মাত্র মুসা নবী কবর শুয়ে গেছে, আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল সময় নাই, এই মুহূর্তে মুসা নবীর জান কবর থেকে তুমি কবজ করে নিয়ে আসো। শেষ মস্তানি কি আর হমাতা? গোসল নাই, কাফন নাই, এখানেই ডাইরেক্ট দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন মুসা নবী এত শক্তিশালী, এত রাগিলা নবী, হ্যাঁ বাড়ি থাকতারছে না। আপনি থাকতারবেন? এই কথা বলেন না, বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? মরতে হবে না, তবে মরণের আগে আমার রাসূলকে একদিন স্বপ্নে দেখতে চাই। রাজি আছেন? হ্যাঁ আমার বাবাজি রাহা গো, মৃত্যু কেমনে হয় একটু শুনেন। যেই মাত্র মৃত্যুটা হয়ে যায়, মৃত্যুর পরে আজরাইলকে একটা হাত কেটে লয়া যা, একটা চক্ক লয়া যা, একটা পাই লয়া যা, সব ঠিক আছে, কিন্তু এইগুলি আর কোনো কাজে ব্যবহার করার মতো কোনো ক্ষমতা
ক্ষমতা নাই। কারণ রে আমার যেটা আসল ছিল সেইটা আজরাইল নিয়ে গেছে, আর সেইটার নাম হইল কি বলেন না, সেটার নাম কি? একটু জোরে বলেন না, সেটার নাম কি? রূহ। রূহ শেষ, সব কি শেষ। গোসল করাবে, কাফন পরাবে। পুরুষ হলে 3টা, মহিলা হলে কথা কোন আছে? পুরুষ হলে কয়টা, মহিলা হলে কয়টা? 5টা কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করবে। পায়ের কাছে একটা বান, মাঝামাঝি একটা বান, এখানে একটা বান। কয়টা বান? একটু বলেন না, কয়টা বান? 3টা বান দিয়া জীবনের শেষ একটা গাড়ি আছে রে। ওই গাড়ি চলতে গেলে চাক্কা লাগে না, ডিজেল লাগে না, গ্যাস লাগে না, পেট্রোল লাগে না। ওই গাড়ির চাক্কা হইল রে তোমার আমার আপন জনদের কাত। কথা কোন ঠিক কিনা? কান্দে কইরা কবর লয়া যাইব গো। আল্লাহু আকবার বলেন না। জানাজার মাটি নিয়ে যাবে, জানাজার মাটি নিয়ে দাঁড়া করাবে। নাওয়াইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়িতি। মহিলা হইলে লিহাযিহিল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। তাকবীর করা হইছে? তাকবীর করা হইছে একটা, বলেন না কয়টা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। করা হইছে 2টা। কয়টা হইছে? 2 তাকবীর শেষ। এরপরে বলা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। করা হইছে 3টা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। করা হইছে। জানাজা কি? জানাজা কি? এবার তোমারে বাবা জীবনের শেষ কবরে লয়া যাইব গো। যেই কবরে বাতাসে নাই, বিছানা নাই, নাই রে নাই, আপন বলতে কেহ নাই, ওই কবরে আমাকে আপনাকে রেখে দেওয়া হবে। বলেন মিনহা খালাকনা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে পুনরায় রাখা হচ্ছে, আবার এই মাটি থেকে তোমাকে পুনরায় উত্তোলন করা হবে। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। একটু সামনে দিকে আগে আসতে হবে, একটু আসতে হবে, একটু সবার সামনে আগে আসেন আর বলেন সালাতু সালাম জানাই দরুদ। সামনে আসেন। আপনার দর হে নবী গো আমরা। মাশাআল্লাহ, সুন্দর হবে। সালাতু সালাম জানাই দরুদ নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা আমরা গুনাহগারে নবী গো গারে। সালাতু দরুদ সালাম জানাই আপনার দর হে নবী গো। হাই গো কুরআন শুনাছি আমি, হাই গো গুনাহগারের বন্ধু তুমি। হাই গো পিলাইবা কাউ সারের পানি, পিলাইবা কাউ
ময়দান হাসরে নবী গো সালাতু সালাম জানাই দরুদ বাড়ে নবী গো আমরা বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ সময় গেলে সাধন হবে না 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 কথা বলে ঠিক না মন রে মন সময় গেলে সাধন হবে না চিল্লে কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ কবরে যখন রাখা হবে আপনাকে বিসমিল্লাহি আলা মিল্লাতে না কইব বিসমিল্লাহি আলা মিল্লাতে ইল্লাল্লাহ গাটুলাটির মনে কইব ইল্লাল্লাহ কারণ হেরা তো লিল্লাহ ছাড়ার কুস্তা বুঝে না আর আমরা বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের মিল্লাতে দেওয়া হবে রাসূল বলেন আমার উম্মত আশিক হলে আমার উম্মত প্রেমিক হলে তার লাশটা মাটিতে লাগার আগে তাকে আমার কুল মুবারকে তুলবো আমরা নবীর কুল মুবারকে উঠতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না ইয়া গাউসুল আযম সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূলের মিল্লাতে দেওয়া হবে কথা বলেন ঠিক কি না এরপরে নবীর মিল্লাতের পরে বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হবে কথা বলেন ঠিক কি না চার কোণায় চার কুল পড়া হয় কি হয় না ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী আমার আলা হযরতের কিতাবে স্পষ্ট ভাবে লেখা আছে যে মাইয়াতকে দাফন করে তার কবরের সামনে তালকিন দেওয়া আমার নবীর সুন্নাত তালকিন দেওয়া আমার নবীর কি আজকে ওয়াহাবি হারিদিরা বলে তালকিন দেওয়া নাকি বিদআত নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এরপরে আসেন কবরে দেওয়া হলো হাত তুলে মুনাজাত করা দরকার আছে কিনা আরে বাবা এখন তো জানাজার পরে দোয়া নাই কয় ফতোয়া দিছে কথা বলেন ঠিক কিনা আজকে আমি একটা বক্তার ওয়াজ শুনছি আমি কাউকে ডরায় ওয়াজ করি না তার নাম হচ্ছে তারেক মনোয়ার যদি বিশ্বাস না করেন আপনারা ইউটিউবে ঢুকবেন ঢোকার পরে দেখবেন ওয়াজটার নাম হলো কবরের আযাব ওয়াজের নামটা কি কবরের খুলে দেখবেন পর শুনবেন ওইখানে লেখছে যে নবী নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা শরীফে যত কবরের মধ্যে পাকা ছিল নবী নাকি নিজের হাত দিয়া কবরটি ভাঙা দিয়েছে এই জন্য সে বলতেছে বাংলাদেশেও যত মাজার আছে পাকাওয়ালা সব যেন ভাঙা দেওয়া হয় আর আস্তে কোন নাউজুবিল্লাহ তো ও বলতেছে আমরা যে কবরের সামনে বলি যে লোকটা কেমন ছিল সবাই বলে লোকটা কি ছিল এটা নাকি জায়েজ না আমার রাসূল মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরাম সামনে একটা লাশ যাচ্ছে সাহাবায়ে কেরাম বলতেছে হুজুর এই লোকটা খুব খারাপ ছিল নবী বলছেন ওয়াজাবাত কিছুক্ষণ পরে আরেকটা লাশ যাচ্ছে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ এই লোকটা খুব ভালো ছিল আমার নবী বললেন ওয়াজাবাত সুবহানাল্লাহ সাহাবীরা বলতেছে হুজুর দুনোটা লোকের বেলায় বলছেন ওয়াজাবাত এটা তো আমরা বুঝলাম না কি ওয়াজাবাত তো তিনি বলছে তোমরা যখন বলছো লোকটা খারাপ তার লাগা জাহান্নাম কি হয়ে গেছে ওয়াজিব হয়েছে যখন তোমরা বলছো লোকটা ভালো তার জন্য জান্নাত কি হয়ে গেছে ওয়াজিব মা রাহুল মুমিনুনা অথবা মা রাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন মুমিন মুসলমান যারে ভালো কয় আল্লাহ তারে আরে কথা বলেন না কেন 10 জনের দ্বারা ভালো কয় আল্লাহ তারে কি কয় এইজন্য আমরা জানাজার মাঠে বলি লোকটা ভালো ছিল খারাপ হইলো কি বলি কারণ আল্লাহ যেন তাকে মাফ করে দেয় তো এইজন্য আমরা জানাজার মাঠে কি বলবো লোকটা কেমন ছিল সবাই বলতে হবে কি আওয়াজ করে বলেন না কি ছিল এই বেয়াদবে রাসূলদের পক্ষে আমরা নাই এদের ওয়াজ মাহফিল আমরা যাব না কথা বলেন ঠিক কিনা আমরা হুসাইনি কাফেলার লোক কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ দেন কবরের পরে আমরা কোথায় উঠব হাসর বলেন না কোথায় উঠব আমি সংক্ষেপে 5 মিনিট কবরের পরে আমরা কোথায় উঠব হাসর কঠিন ময়দান কি ময়দান বলেন না কঠিন 12 সূর্যের তাপ কয় হাত অর্ধ হাত অথবা 100 হাত উপরে চলে আসবে এখন দিনের বেলা আমরা সূর্য দেখি তো কোথায় আছে সূর্যগুলি বলেন তো চতুর্থ নম্বর আকাশে কত নম্বর আকাশে
12টা মুখ আছে, একটা মুখও নিচের দিকে নাই, সবটি উপরের দিকে দিয়ে রাখছে। কোন দিকে? একটা মুখ যদি নিচের দিকে দিত সারা পৃথিবী পুরো সারখার হয়ে যেত। সবটি মুখ উপরে, যেটা দেখে ছায়া, এটার দিকে 1 মিনিট তাকায় থাকার ক্ষমতা আমাদের। ওই রকম 12টা সূর্য যদি আদাত উপরে ফিট করে কেমনটা লাগবো বাবা? মাঠটা হবে তামা, তামার মধ্যে রোদ লাগলে গরম লাগলে কেমন লাগে বলেন তো? আহা, হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ, কাহার পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মা যারা এসে ডাক দিয়া বলে, হুজুর গো, হাসরের ময়দানে যদি সবাই উলঙ্গ হয়, একে অপরের দিকে তাকাইলে কি লজ্জা লাগবে না? নবী বলছেন, আয়েশা রে, এমন একটা ময়দান হবে হাসর, কেউ কাহার দিকে তাকাইবার মতো কোনো সময় থাকবে না, চিন্তাধারা থাকবে না, ওই রকম শক্তি পাবে না। সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দেখব সবাই যদিও উলঙ্গ, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা, ওনার পরনে একটা সাদা রঙের দুটি শাড়ি থাকবে। মহিলাদের মাথায় কাপড় দেওয়া কি? পর্দা। পর্দা বলেন না, মাথায় কাপড় দেওয়া কি? পর্দা করা মহিলাদের উপরে কি ফরজ? এই পর্দা তো আর হাসরের ময়দানে চলবে না। তিনি কোমরের মধ্যে মাথার কাপড়টা কোমরের মধ্যে একটা হেসকা বান্ধিবে, বান্ধিয়া গো আরশে আজিমের বরাবর যাবে, যায় এইভাবে শাহাদত আঙ্গুলটা দ্বারা করাইবে। আল্লাহর আরশে আজিমের বরাবর যেই মাত্র আঙ্গুল দ্বারা করাইব, আঙ্গুলের দাক্কার ছুটে আরশে আজিমটা কায়ত হইয়া যাইব। আল্লাহ বলবে, ফাতেমা রে ফাতেমা, আঙ্গুল নামাও, আঙ্গুল নামাও। তোমার আঙ্গুলের ধাক্কা আমার আরশে আজিম সহ্য করতে পারতাছে না। আল্লাহ নামামু না। বলে, কেন নামাইবা না? আল্লাহ গো, আমার শেরে খোদা আলী, আমার স্বামীর কোনো দূর ছিল না, বিনা দোষে বিনা কারণে কুফা নগরের মসজিদের মধ্যে নামাজের রুকু সাজদা দিছে। নামাজের মধ্যে তোমার মুনাফিক বান্দা আমার স্বামী আলীর কল্লাটা আলগা কইরা ফালাইয়া দিছে। বিচার চাই, বিচার চাই। আল্লাহ বলবে, বিচার করব, হাত নামাও। ফাতেমা আবার আঙ্গুল দ্বারা করাবে, আবার আরশ কায়ত হয়ে যাইব। আল্লাহ কইব, ফাতেমা কি হইছে? আল্লাহ গো, আমার হাসানের কোনো দোষ ছিল না, বিনা দোষে বিনা কারণে, একবার না, দুইবার না, তিনবার না, আমার হাসানের 7 বার বিষ খাওয়াইয়া শহীদ করে দিছে। বিচার চাই, বিচার করো। আল্লাহ বলবে, বিচার করবো, হাত নামাও। এবার ফাতেমা আমার মা আবার আঙ্গুল দ্বারা করাবে, আবার আরশ কায়ত হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফাতেমা আবার কেন আঙ্গুল তুলেছ? আঙ্গুল নামাও। আল্লাহ গো, আঙ্গুল নামাবো না। বলে, কেন নামাইবা না? আল্লাহ গো, আমার হুসাইনের কোনো দূর ছিল না, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গো, একটা না, দুইটা না, 72টা তীর রক্তগুলি ঝর্ণার মতো ঝরা শুরু হয়ে গেছে। আমার হুসাইনের গায়ে রক্ত না গায় শীতয়া পড়ে গেছে। সীমার আমার হুসাইনের সিনার মধ্যে পাড়া দিয়া বৈশা রইছে। গরু যেমনি জবাই করে গো, এর চাইতে নির্মম ভাবে গাড়ি ছুরি চালাই দিছে। বিচার চাই, বিচার করো। বিচার যতক্ষণ না করবা অতক্ষণ আমি ততক্ষণ হাত নামাবো না। আল্লাহ বলবে, বিচার করবো, হাত নামাও। ওই দিন তাকায়া দেখবা গো, লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে গো, আমার মা ফাতেমা আওলাকে সে পাগল দেশে গো, মাথার চুলগুলি বাতাসে উঠতে থাকবে। 12 সূর্যের বরাবর দাঁড়াইয়া আমার মা মাথার চুল এমন ভাবে লাড়া দিব গো, চুলের বাতাসে 12 সূর্যের আগুন নিভা পানি হইয়া যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বল আল্লাহু আকবার। আমরা সেই নবীর মোহাব্বত চাই কি চাই না? মা ফাতেমার ভালোবাসা চাই কি চাই না?
আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্যামেরাম্যান এসেছে, আমি অনুরোধ করব এই কথা যেন তারা না কাটায়। আমি আজকের মাহফিল থেকে বলে দিতে চাই, যারা আহলে বায়াতকে, হাসান আর হুসাইনকে, মা ফাতেমাকে ভালোবাসে না, হয়তো তারা মুনাফিক, অথবা তাদের জন্মের মধ্যে ভেজাল আছে, যার সন্তান অথবা তাকে জন্ম দেওয়ার সময় তার মা নাপাক ছিল, তার কারণে আহলে বায়াতকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমাকে অনেকে ফোনে, ইউটিউবে ওয়াজ শুনে আমাকে ফোনে অনেক কিছু বলতে চাই, প্রশ্ন করতে চাই। আমি বলি ফোনে কথা বলার সময় আমার হাতে নাই, সরাসরি আসেন, কোরআন হাদিস দিয়ে কথা বলা হবে। কথা বলে ঠিক কিনা? আমি আজকে বলবো, আমার কথা যদি আপত্তি হয় আসেন, সরাসরি বসেন। ইনশাআল্লাহুল আজিজ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদনা গোলামের কাছেও তোমরা কোনোদিন বিজয় লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের অন্তরের ভিতরে শুধু হুব্বে রাসূল, নবীর প্রেম প্রীতি ভালোবাসার কথা বলে ঠিক কিনা? এজন্য বলি, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবী বলছেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা রাখলো, মুহাব্বত করলো, ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবে। আমরা নবীর সুন্নতগুলিকে মুহাব্বত করতে চাই কি চাই না? নবীর সাহাবায়ে কেরামদের অনুসরণ চাই কি চাই না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। নবীদের সুন্নাত চাই, নবীর সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে চাই। কথা বলে ঠিক কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। নবী বলেন, আমার দল যারা, আমার সাহাবায়ে কেরামের দল যারা, তারাই হইল হক্কানি সঠিক দল। আল্লামা মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সেই দলটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত আহলে সুন্নাতের ছায়ার তলে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যাই হোক, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আমি তো গত বছর মনে হয় মাহফিলে আসছিলাম না? গতবারও এসেছি, এবারও এসেছি। এবার যদিও প্রধান বক্তা দিয়েছেন, কিন্তু অন্য মাহফিলের কারণে আমি আগে মাইক ধরেছি। এ থেকে আপনারা কষ্ট হয়েছে? মাইক ধরেছি আগে, কিন্তু ওয়াজ কিন্তু কম করিনি। কথা বলে ঠিক কিনা? যতটুকু বলার তৌফিক আল্লাহ দিয়েছে ততটুকু বলার চেষ্টা করেছি, কিন্তু কবুল করার মালিককে। তো আওয়াজ করে বলেন, মালিককে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল যেখানে হবে সেখানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঢাকা হোক, চট্টগ্রাম হোক, হেফাজতে ইসলামের ডাক হোক, তাবলিগের ডাক হোক, লক্ষ লক্ষ জনতা চাপায়া পড়ে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা যাই না, তার মানে আমাদের ভিতরে একতা নাই। আমি আজকের ইউটিউবের মাধ্যমে আমি সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একতার অভাব আছে। আমাদের একতা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার যে কোনো প্রান্তে ডাক দেওয়া হবে না কেন, সবাই একদলবদ্ধ হয়ে আমরা সমাবেশ করে সাকসেস হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আসুন নবীর একটু সালাম জানাই দেই। ইয়া নবী সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কালমাতে আছে আপনার নাম, আজ আমি শুনি আপনার নাম। নামাজ আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي صل وسلم وبارك عليه চিৎকার করে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া আছে, বিশেষ করে আমার ভাই শাহজাদা জনাব এনামুল হক বিলাল সাহেব, উনি অতি মায়া করে দাওয়াত করেছেন। গতবারও তিনি দাওয়াত দিয়েছেন, এবারও দাওয়াত দিয়েছেন। তিনি ওনার মহব্বতের স্বার্থে এসেছি। আল্লাহ পাক যেন আবারও আপনাদের মাঝে আসার তৌফিক দান করে, বলুন আমিন। এ বলে আজকের মতো এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।